আমি যেই সিলসিলার মানুষ, আমার সিলসিলা হলো চিশতিয়া সাবেরিয়া তরিকা। আমরা কথা বল না ভাই, আমার তরিকা হইল চিশতিয়া সাবেরিয়া তরিকা। হুজুর সময় হইলো বইয়ের, আমি কথা বেশি বলবো না। আমার তরিকা হইল চিশতিয়া সাবেরিয়া তরিকা। কথা বলেন না। আমার তরিকার একটু পরিচয় দিয়া আমি বিদায় নিচ্ছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আব্বাজানের ইন্তেকালের পরে মিরাজি সূত্রে আমরা কথা বল না ভাই, বাবা মরে গেলে ছেলে ও মেয়ে উভয়ের সম্পদের মালিক হয় না, এটারে আরবিতে মিরাজ হয়। মিরাজি সূত্রে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা ফলের বাগান পেয়েছে। চিল্লাইয়ে কইতেন আল্লাহু আকবার। কিসের বাগান? কিসের বাগান? তাহলে কত বড় মানুষের সন্তান দুনিয়ার লাইনে কত বড় জমিদারের সন্তান ফলের বাগান পেয়েছে। ফলের বাগান, এই ফলের বাগানে ভ্যারাইটিস বিভিন্ন আইটেমের ফল ফলাদি। এই ফলের বাগানের কাজ দিয়া আল্লাহর অলিদের মধ্যে থেকে একজন অলি ইব্রাহিম কানজারি রহমতুল্লাহ আলাইহি, উজানির হুজুরের নাম হইল ইব্রাহিম দৌলতপুরি। আমরা কথা বল লাগা ভাই, আমি দুঃখ ভাই, উজানির হুজুরের নাম হইল ইব্রাহিম দৌলতপুরি, আর আমি যেই অলির নাম কইছি দুজনই মজ্জুব। এই হইল ইব্রাহিম কানজারি রহমতুল্লাহ আলাইহি মঈনুদ্দিন চিশতির বাগানের পাশ দিয়া যাচ্ছে। কথা ক্লিয়ার হয়েছে তো? এই কথাগুলি আমি আলেমদের জন্য বলতেছি, কারণ আলেমরা, আমরা কিছু আলেম আছি ক্ষীর ফকিরের কাছাকাছি যাই না, আল্লাহর ওলিদের কাছে যাই না, নিজে অনেক বড় মনে করি। অসম্ভব। সার্টিফিকেট আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, চাকরি আছে, সব আছে, কিন্তু পূর্ণতা অর্জন করা যাবে না। আরেকজনের জুতা না পিড়াইলে পূর্ণতা অর্জন করা যাবে না। কথা কি? এই কথাটা বোঝানোর জন্য খেদমতে খোদা, কথা বলেন খেদমতে, সবাই বলেন খেদমতে, ইবাদতে, খেদমতে খোদা। প্রমাণ নিয়ে যান আল্লাহকে কেমনে পাইয়া যায়। মঈনুদ্দিন চিশতি হযরত ইব্রাহিম কানজারি রহমতুল্লাহ আলাইহি যাচ্ছে, তার পথে যাওয়ার পথে এত সুন্দর বাগান দেখা এক এক গাছে এক এক ধরনের ফল। কথা বল রে, সুন্দর লাগে না ভাই? সুন্দর লাগে না? এই ফলের সৌন্দর্য দেখা বাগানের ভিতরে ঢুকছে বাগানটা দেখার জন্য। তখন তিনি মজ্জুবিয়তের অবস্থায় ছিলেন না, এটা আলেমদারি যে বললাম। তখন তিনি মজ্জুবিয়তের অবস্থায় ছিলেন না। মজ্জুব কারে কয়, এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আমি যাচ্ছি না সেই দিকে। তখন তিনি মজ্জুবিয়তের মধ্যে ছিলেন না। আর ফলের বাগানে ঢুইকা ডাইরে ভাবে চাচ্ছে মঈনুদ্দিন চিশতি আর বাগানের পরিচর্যায় ব্যস্ত। হঠাৎ করে নজর করে দেখে তার বাগানে একটা মানুষ দেখা যায়। হঠাৎ নজর করে দেখে তার বাগানে কি দেখা যায়? দৌড়ে আইছে, দ্রুত আইছে, আইসা তার খেদমত করলেন। খেদমতে আওয়াজ মিলে গেছে, খেদমতে, চিল্লাইয়া খেদমতে। দেলোয়ার এত বড় এমনে হয় নাই, দেলোয়ার এত বড় এমনে হয় নাই। আল্লামা তকি ওসমানী একটানা 10টি বছর খেদমত করেছে। দেলোয়ার জমার হয়েছে তকি ওসমানের পায়ের বরকতে, জুতার বরকতে। আপনাদের বুঝে আসুক আর না আসুক, বর্তমান জমানা কিছু সার্টিফিকেটধারী বাইর হয়েছে, তারা এগুলি বিশ্বাস করে। তাদের বিশ্বাস করলে আর কি, না করলে কি, আকীদা হক না হইলে কোন আমল কবুল হবে না। আরে কথা হয় না, আকীদা সঠিক না হইলে কোন আমল কবুল হবে না। এটা পরিষ্কার মনে রাখবেন, আকীদা সহি না হইলে কারো আমল কবুল হবে না। যত বড় বিদ্যালয় হোক, যত বড় সার্টিফিকেট দাঁড়িয়ে হোক, আকীদা সহি না হইলে ইবাদত কবুল হবে না। কথা ঠিক আছে নাকি? আমার ইবাদত কবুল হবে না। এটা আমার ছাত্র না, আমার ছাত্র ইব্রাহিম কানজারি। মঈনুদ্দিন চিশতি দৌড়ে আইছে, আইয়া কয় হুজুর আমি আনি নাই, আমনে আইসেন। আরে কি আশ্চর্য মানুষ, আমি আনি নাই, আপনি আইসেন, একটু বসেন আরামে, আমি আপনার একটু খেদমত করি। চিল্লাইয়া কয় আল্লাহ,
জোরে কর লাগবে আল্লাহু আকবার। এটা বুঝলেন স্বভাব, জোরে কর লাগবে আল্লাহু আকবার। বড় বড় বইতে কি সরব আছে নাকি? বড় কে? আরো আসতে বড় কে? বড় কে? আজকের মাহফিলে এখনো যারা আসতে পারে নাই তাদেরকে শুনাইয়া দেন, আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অল্প হইলেও দুনিয়াতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তারে বসাইলেন, তিনি বসলেন, খেদমত করলেন। গাছে থেকে কয়, হুজুর আমার তো আর হাট বাজারে যাওয়া লাগবে না, আমার নিজের কাছে তাজা ফল আছে, ফ্রুট আছে, যদি আপনি একটু দয়া করেন। কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? সহজ কথা না ভাই, সহজ কথা। যদি আপনি একটু নমস্কার ভাই, আপনি যদি একটু দয়া করে আমার আপ্যায়ন কবুল করেন। ভাই আচ্ছা ঠিক আছে দাও। হুজুরে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের গাছ থেকে ফল, এই কথাটাই আমার বলা উদ্দেশ্য। আরেকজনের খেদমত না করলে পূর্ণতা অর্জন করা, কামিয়াবি অর্জন করা, এই প্রমাণটা দেওয়ার জন্য ঘটনা বলেছি। মঈনুদ্দিন চিশতি হযরত ইব্রাহিম কানজারি রাহমাতুল্লাহ আলাইহি ফলের কিছু অংশ খাইয়া, ফলের কিছু অংশ খাইয়া বাকি অংশটা মঈনুদ্দিন চিশতির কয়, নাও বাবা তুমি একটু খাও। চিল্লিয়ে কইতেন আল্লাহু আকবার। ওরা তুমি একটু খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা আমি কেমনে কইতাম? এত আলেমের খুবে মঈনুদ্দিন চিশতি নিজে লেখছে, আমি ইব্রাহিম কানজারির জুতা মুখে দেওয়ার সাথে সাথে আমার চোখের জ্যোতি খুলে গেছে। চিল্লিয়ে বল আল্লাহু আকবার। আমার চোখের জ্যোতি খুলে গেছে। আমার বাগান চকমক চকমক জলমল করে জ্বলতেছে। চিল্লিয়ে বল আল্লাহু আকবার। এক কথায় তার খেদমত করার কারণে আমার চোখে মদিনার চশমা লেগে গেছে। আরে কথা বুঝে না রে? এসে চশমা দাসী শীশা কবুল জুবলাল মিনাউদাত যা কবুল। বিজ্ঞানের চশমার কালার আছে। এই আমার জদিল না, সোজা কথা। বিজ্ঞানের চশমার কি আছে? মদিনার প্রেমের চশমার কালার নাই। আরে কত মদিনার প্রেমের চশমার কালার নাই। এটা মাঝে মাঝে আল্লাহ আলাদের চোখে আল্লাহর পক্ষ থেকে হিট হয়ে যায়। কথা কি ঠিক? বলতে পারবো না, সময় নাই, খালি একটু ইশারা দেই। যার চোখে মদিনার চশমা ফিট হয়ে গেছে সে এই বান্দুয়েল বৈশা আকাশে পাতালে জলে স্থলে এমনকি মাটির নিচে কোথায় কি হয় না হয় বান্দুয়েল বৈশা সব বলে দিতে পারে, সব বলে দিতে পারে। এটাকে বলা হয় কাশ। কথা হয় না কথা। আল্লাহর ওলিদের জানার দুইটা তরিকা। একটা তরিকা হইল কাশ, আর একটা তরিকা হইল অদৃশ্য জগতের আওয়াজ, গাইবী আওয়াজ। আমি সেদিকে যাই না, আমার কথা লম্বা হয়ে যায়। আমি কথা ছড়াই দিচ্ছি। আমি আগে কইছি আমি 10 থেকে 15 মিনিট কথা বলবো, এর বেশি বলবো না। দোয়া চাইবো আপনাদের কাছে। আমি কি বলতেছিলাম? তিনি ফলটা খাওয়ার সাথে সাথে চোখের জ্যোতি খুলে গেছে, চোখে মদিনার চশমা লেগে গেছে। এখন বাগানের দিকে নজর করে দেখে, হায় হায় বাগান জলমল করতেছে, বাগান জ্বলতেছে। কথা বোঝা যাবে? সেটা বিজ্ঞানের যুগ নয়, সেটা কারেন্টের যুগ নয়। কথা বলে নাই জানি, বাগান জলমল করে জ্বলতেছে। তখন তার মধ্যে একটা ভাব সৃষ্টি হয়েছে, হায় হায় আমি তো ভুলে আছি, আমার তো বাগানের খাদ্যের জন্য তৈরি করা হয় নাই। আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন তার সঙ্গে প্রেম করার জন্য। আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন তার সঙ্গে প্রেম করার জন্য। কথা কি ঠিক? আর কত শুরু বলেন, কথা কি ঠিক? এখানে অনেকগুলি কথা আছে আমার, সব থাক আজকে, কোন কথা কইতাম না। হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই চোখের জ্যোতি যখন খুলে গেছে, উপলব্ধি যখন চলে আইছে, বাগান বাগিচা যা আসে সব আল্লাহর রাস্তা দিয়া বাইরে হয়ে গেলেন। সমরখন চলে গেল, তাশকন সমরখন বুখারা। আমরা কথা বললাম,
রাশিয়ার প্রজাতন্ত্র। এই একটা দেশের নাম তাসখান। তাসখান্দে গিয়া কোরআনে হাফেজ হইলেন। কোরআনে হাফেজ হইলেন, 16 বছর বয়সে আলেম হইয়া গেলেন। জাহিরি এলেন, কিতাবি যত বিদ্যা আছে সব কমপ্লিট কইরা, কথা বুঝতেছেন নি আপনারা? তারপরেও নিজেকে নিজে অপূরণ মনে করতেছে, আরো যেন কিছু বাকি আছে, আরো যেন কিছু বাকি আছে। এই অবস্থায় দিন কাটাচ্ছে। হঠাৎ হঠাৎ তার কানে আওয়াজ আছে, আওয়াজ আসতেছে, মঈনুদ্দিন যদি কিছু পেতে চাও ইরাক চলে যাও। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। যদি কিছু পেতে চাও ইরাক চলে যাও। অর্থাৎ হযরত উসমান হারুনি রহমতুল্লাহ তখন ইরানে বাস করে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। উসমান হারুনির কাছে গিয়া বায়াত হইয়া 20 বছর, এত জোরে কথা বলেন না, এত জোরে কথা বলেন না। আমরা দেলোয়ার সাহেবের সহবতে কতক্ষণ থাকবো? 10 থেকে 12টা থেকে 1টা, কথা কয় না, কথা কয়। 20 বছর আল্লাহর ওলির সহবতে থাইকা বেলায়েতের যা কিছু বাবার সব কিছু অর্জন কইরা আর হুজুরুল হযরতের খেদমত হুকুম লইয়া ভারতবর্ষে আইসা দ্বীনের দাওয়া শুরু করলেন। আল্লাহ এই কোরবানির বিনিময় আজকে আমরা দ্বীনের উপরে আসি। কথা কয় না, কথা কয়। তার কোরবানির বিনিময় আমরা আজকে দ্বীনের উপরে আসি। কথাকে রেখে নেবে ভাইয়া। ভারতবর্ষের মানুষ অধিকাংশই খ্রিস্টীয় তরিকার মানুষ। কথা কয় না, কথা কয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই তরিকার সদস্য হওয়ার তৌফিক দান করুন। সমাপ্তি কথা রেখে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাইয়া আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থ হায়াত দান করেন। জোরে বলেন না, জোরে বলেন না, জোরে বলেন। আপনাদেরকে আল্লাহ সুস্থ হায়াত দান করুন, দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। যতদিন হায়াতে বেঁচে থাকবেন আল্লাহ ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। হায়াত যেদিন ফুরিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সহিত কবুল করিয়েন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথাই ছিল, কারণ আলেম ওলামার অভাব নাই, সবাই অপেক্ষায় আছে। কথাকে ঠিক নিয়ে ভাই, কারো হক নষ্ট করা ঠিক না। দোয়া চাই, দোয়া করি, দোয়া চাই।